ওয়েলকাম টু সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়। সুনামগঞ্জ ঘুরতে গিয়ে আমরা কই কই গেলাম, কি কি দেখলাম সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম সিলেটের সুনামগঞ্জ জেলাতে। সারা রাত জার্নি করার পর সকালবেলায় আমরা এখন পৌঁছালাম সিলেটের সুনামগঞ্জে। এখান থেকে আমরা যাব টাঙ্গুয়ার হাওড়, নীলাদ্রি লেক, লাকমাছড়া, শিমুল বাগান, আরো কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখবো। তারপর ছোট্ট একটা টমটমে করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে হাওড়ের যে ভিউ একেবারে অসাধারণ। প্রায় ঘন্টা খানিক জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের হাউস বোটে। আর আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দিব সেই টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে। ওয়াও, যাওয়ার পথে হাওড়ের যে ভিউ আসলেই দেখার মতো। আসলে যে প্রকৃতি কতটা সুন্দর, আপনি যদি টাঙ্গুয়ার হাওড়ে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। প্রকৃতি আসলেই অনেক সুন্দর যদি আপনি এটাকে উপভোগ করতে পারেন, যদি আপনি এটাকে ঘুরে দেখতে পারেন। আমরা বন্ধু বান্ধবরা মিলে পুরা বোটটা বুকিং দিয়ে দিছি, এই কারণে এখানে বাইরের কেউ নাই, সব আমরাই। আসলে সবাই আসার একটা কারণ হয়েছে, কারণ আমরা কম দামে এই বোটটাতে আসতে পারছি। ৮,০০০ টাকার প্যাকেজ আমরা পাইছি মাত্র ৪,৯৯৯ টাকায়। হাউস বোটটার নাম হচ্ছে সাম্পান। আমি তাদের পেজের লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যারা এই সিজনে টাঙ্গুয়ার হাওড় আসতে চান তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। এই যে এখানে আমার বন্ধু বিশাল ওর বউ নিয়ে চলে আসছে ঘুরতে। আমার বন্ধু বিয়ে করছিল আর বলছিল যে ও কাপল ব্লগ করবে না, কিন্তু আসলে ও কাপল ব্লগ শুরু করে দিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন একেবারে বাংলাদেশের সব থেকে বড় কাপল ব্লগার হইতে পারে। এই যে এখানে আছে আর একটা কাপল ব্লগার কামরুল, কিন্তু কষ্টের বিষয় ওর বউরে নিয়ে আসে নাই। তারপর আমাদের সকালের খাবারটা আমাদেরকে দিয়ে দিল। হালকা হালকা বৃষ্টি পড়তেছিল আর হাওড়ের হাওয়া এর ভিতরে ছাদে বসে আমরা ভাত খাচ্ছিলাম। আসলে এই মুহূর্তটা অনেক জোশ ছিল। দেখুন কত সুন্দর প্রকৃতি। এই সুন্দর প্রকৃতি দেখতে হলে আপনারা আজকেই টাঙ্গুয়ার হাওড় চলে আসেন। আর এখন টাঙ্গুয়ার হাওড় কিন্তু একদম ভর সিজন চলতেছে, এখন পানি আছে হাওড়ে। আপনারা যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম সেই টাঙ্গুয়ার হাওরের সব থেকে আকর্ষণীয় জায়গা ওয়াফ টাওয়ারে। এখন আমরা এখানে গোসল করব, আর এখানে গোসলেই হচ্ছে সব থেকে বেশি মজা। ভিডিওতে আসলে বোঝানো অসম্ভব যে জায়গাটা কতটা সুন্দর। আপনারা যদি বাস্তবে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। আমরা গোসল করতে নামবো আর নৌকাওয়ালারা সব এসে আমাদেরকে পাগল বানাই ফেলতেছিল। সবাই বলে আমারটায় আসেন ভাই, আমারটায় আসেন, আমারটায় আসেন। কি একটা অবস্থা। অলরেডি গান শুরু করে দিয়েছে। তারপর আমরা একটা নৌকা ঠিক করলাম। এখন আমরা এই নৌকাটাতে করে যাব। চারিদিকে গাছ আর ওই গাছের ভিতরে আমরা গোসল করব। এই জায়গাটা আমরা সবসময় ভিডিওতে দেখছি। টাঙ্গুয়ার হাওরের যে ওয়াফ টাওয়ার, এইখানে এই জায়গাটা অবস্থিত। সবসময় ভিডিওতে দেখছি, আমরা এখন বাস্তবে সেইখানে গোসল করব। আমরা অলরেডি চলে আসছি সেই জায়গাতে। জায়গাটা আসলেই অসাধারণ। এই জায়গাতে যদি আমি না আসতাম তাহলে আমার জীবনই মনে হয় অপূর্ণ থেকে যেত। এই যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু শীতকালে সম্পূর্ণ একদম শুকায় যায়। আর এখন দেখেন কত পানি। আসলে এই জায়গাটা দেখার জন্যই আমরা আসছি। সবসময় ভিডিওতে দেখছি, আসলে নিজের কাছে অনেক ভালো লাগতো। এখন আমরা বাস্তবে আসছি। দেখেন কত সুন্দর জায়গা। আসলে সিলেট জেলাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা কল্পনার বাইরে। তারপর গোসল করতে নেমে গেলাম। এত সুন্দর জায়গাতে আসছি আর এখানে যদি গোসল না করি তাইলে কি হয়, এই কারণে দ্রুতই গোসল করতে নেমে গেলাম। আর এখানে যারা যায় সবাই গোসল করে এখানে, কারণ এখানে মেইন মজাটাই হচ্ছে গোসল করাতে। এখানে আপনারা অনেকগুলা নৌকাতে করে দোকানও পেয়ে যাবেন, সেখান থেকে চা নাস্তা সবকিছুই আপনারা কিনতে পারবেন। আমাদের গোসল করা শেষ, এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বোর্ডে। আপনারা একটু পাখির চোখে হাওড়টাকে দেখে নিন। আসলে এই যে হাওড় কতটা সুন্দর এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আর ভিডিওতে প্রকাশ করা অসম্ভব। ওয়াফ টাওয়ার থেকে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক, লাকমাছড়া পাহাড় ওইখানে। আপনারা যদি টাঙ্গুয়ার হাওড় ঘুরতে আসেন আর সাম্পান বোর্ডে আসেন তাহলে তারা নিজ দায়িত্বে আপনাদেরকে সব জায়গা ঘুরে দেখাবে। আরো কয়েকটা স্পট আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবে। তারপর আমাদেরকে দুপুরের খাবারটা দিয়ে দিল। আমরা রোদের ভিতরে বসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর প্রকৃতি যে কতটা সুন্দর এটা উপভোগ করতেছিলাম। তারপর কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেকের ভিউটা দেখেন, এক কথায় অসাধারণ। এখন আমরা আছি লাকমাছড়াতে, আর পিছনেই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘালয়া পাহাড়, ইন্ডিয়ার মেঘালয়া। আমরা এখন আছি বাংলাদেশের শেষ প্রান্তে। এই যেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, ওই পাশে ইন্ডিয়া পাহাড়। ইন্ডিয়ান যেসব পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়া। আর এই পাশে আমরা আছি, এটা হচ্ছে আপনার সুনামগঞ্জের শেষ প্রান্ত একদম। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে যাব শিমুল বাগানের উদ্দেশ্যে। আর শিমুল বাগানে ঘুরবো আমরা আগামীকালকে। ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত ছিলাম, তাই হাউস বোটে একটু রেস্ট নিচ্ছিলাম। দ্বিতীয় দিন সকালবেলা আর ঘুম থেকে উঠে আমরা চলে আসছি শিমুল বাগানে। এখন আমরা শিমুল বাগান ঘুরবো। এখন শিমুল বাগানে কোনো ফুল নাই, তারপর আমরা শিমুল বাগান আসলাম কারণ শিমুল বাগানটা আসলেই অনেক সুন্দর।
কি সুড়ঙ্গর ভিতর দিয়ে যাচ্ছি আমরা, এখন যাচ্ছি বারেক টিলাতে। আর ভাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছি সেখানে। উঠান ভাই উঠান, একদম জীবনের ঝুঁকি নিয়ে। ও নো, অনেক কষ্টে আমরা উঠতে পেরেছি, আমি পেরেছি। বারেক্কা টিলা জায়গাটা অনেক উঁচুতে, আমরা সেই পাহাড়ে উঠতেছি এখন। দেখুন প্রকৃতি কতটা সুন্দর, দেখুন সিলেটের সুনামগঞ্জে না আসলে এরকম পরিবেশ আপনারা কোথাও দেখতে পাবেন না। কষ্টের বিষয় হচ্ছে বারেক্কা টিলাতে আসার সাথে সাথে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর বৃষ্টিতে আমরা একদম ভিজে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো অলমোস্ট আমাদের ঘোরাঘুরি একদম শেষের দিকে, আমরা আর কোনো জায়গাতে ঘুরবো না। আমরা এখন আবার এই সুনামগঞ্জ থেকে চলে যাব। এই 2টা দিন আসলেই অনেক ভালো কাটাইছি। আসলেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অসাধারণ। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন।